কিছু ঘোত ঘোত বলে বেড়াচ্ছে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জুলাই ছিল মেটিকুলাস ডিজাইন। এরা জানে না মেটিকুলাস ডিজাইন কাকে বলে, অথচ এরা বলছে জুলাই ছিল মেটিকুলাস ডিজাইন। কার? নুনুসের বা ইউনুসের। জুলাই যদি শেখ হাসিনাকে তাড়ানোর ইউনুসের বা সাম্রাজ্যবাদী শক্তির বা আমেরিকার ডলার খাওয়া ডলারের বিনিময় হাসিনাকে ক্ষমতা থেকে সরায়, তাহলে এই আমেরিকা যারা ডলার ব্যয় করছে বা যে ইউনুস যিনি মেটিকুলাস ডিজাইন করছেন, তাদের সরাসরি এখানে উপস্থিতি থাকতো না রাষ্ট্র পরিচালনায়। বাংলাদেশের 54 বছরের রাষ্ট্র ব্যবস্থায় কেউ কি স্বেচ্ছায় কোনোদিন রাষ্ট্রের ক্ষমতা ছেড়েছে? কোনো ইতিহাস আছে? কিন্তু ইউনুস সাহেবকে আপনারা যখন বললেন নির্বাচন দাও, নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দাও, ইউনুস সাহেব কিন্তু নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়েছে কোনো রকম বিতর্ক না করে। হ্যাঁ, আমার কথাটা আপনাদের মনে হতে পারেন যে আমি ইউনুসের দালালি করছি। আমেরিকা যদি ডলার ব্যয় করে ইউনুসকে সরাতে, তাহলে আমেরিকা তার প্রতিনিধি বসাবে না? ভেনেজুয়েলার ক্ষেত্রে কি করেছে? বসায়নি। অন্য যে কোনো জায়গায় যেখানে আমেরিকা সরাসরি নাক গলিয়েছে রাজনৈতিক ইন্টারনাল রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, সেখানে কি আমেরিকার পছন্দ মতো একজন প্রতিনিধিকে বসায়নি? এই ডাফারকে বসায় দিবে আমেরিকা? এটা কি আপনারা মনে করেন যে একটা ডাফারকে বসায় দিবে? আর যে ইউনুস আমেরিকার জন্য এত কিছু করে গেল, একটা চুক্তি সই করে গেল, অসম চুক্তি সই করে গেল, আমরা সবাই বলছি সেই ইউনুসকে সরাই নেবে আমেরিকা। কারণ ওই চুক্তিটা তো আমেরিকার সঙ্গে যে চুক্তিটা, সেই চুক্তিটা তো নির্বাচিত সরকার এসেও বাতিল করে দিতে পারত 180 দিনের মধ্যে। চুক্তি থেকে 180 দিনের মধ্যে ওই চুক্তি বাতিল করার তো ক্লজ ছিল। তাহলে বিএনপি নির্বাচিত হয়ে ভোটে বসে সংসদে বসে কসকস করলো এই চুক্তি নিয়ে, কিন্তু সংসদে বসে সে চুক্তিটা বাতিল করলো না কেন? মেটিকুলাস ডিজাইন বলে। হোয়াট ইজ মেটিকুলাস ডিজাইন ম্যান? মেটিকুলাস ডিজাইন কি? এই যে মেটিকুলাস ডিজাইন বলো, তোমরা বোঝো মেটিকুলাস ডিজাইনটা কি? টোটাল বাংলাদেশের সিচুয়েশনটা কি? টোটাল বাংলাদেশে কেউ কখনো স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে গেছে? রেকর্ড আছে? ইউনুস গেছে।